প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব তোমাদের ইতিহাস সাবজেক্টের তৃতীয় অধ্যায় ঊনবিংশ শতকের ইউরোপ, রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারা সংঘাত। এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট এসএকিউ এবং এমসিকিউ প্রশ্ন তার উত্তর নিয়ে আলোচিত প্রশ্নগুলি রেডি করলে আগামীতে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় এখান থেকে বেশ কিছু প্রশ্ন কমন পাবেই। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো এবং আলোচিত প্রশ্নগুলি তোমরা খাতায় ও পেন বার করে খাতায় লিখে নাও। শুরু করছি আজকের আলোচনা। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। প্রথম প্রশ্ন, ভিয়েনা কোন দেশে অবস্থিত? উত্তর, ভিয়েনা অস্ট্রিয়াতে অবস্থিত। নেক্সট, নেপোলিয়নের পতনের পর কত খ্রিস্টাব্দে ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়? উত্তর, নেপোলিয়নের পতনের পর 1814 থেকে 1815 খ্রিস্টাব্দে ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়। পরের প্রশ্ন, বিশ্বের ইতিহাসে প্রথম আন্তর্জাতিক সম্মেলন কোন সম্মেলনকে বলা হয়? উত্তর, ভিয়েনা সম্মেলনকে। পরের প্রশ্ন, ভিয়েনা সম্মেলনের সভাপতি কে ছিলেন? উত্তর, মেটারনিখ। নেক্সট, ভিয়েনা সম্মেলনে রাশিয়ার প্রতিনিধি কে ছিলেন? উত্তর, ভিয়েনা সম্মেলনে রাশিয়ার প্রতিনিধি ছিলেন জার প্রথম আলেকজান্ডার। পরের প্রশ্ন, ভিয়েনা সম্মেলনের ন্যায্য অধিকার নীতি অনুসারে ফ্রান্সের সম্রাট কে হয়েছিলেন? উত্তর, ভিয়েনা সম্মেলনের ন্যায্য অধিকার নীতি অনুসারে ফ্রান্সের সম্রাট হয়েছিলেন অষ্টাদশ লুই। পরের প্রশ্ন, মেটারনিখ কে ছিলেন অথবা মেটারনিখ কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন? উত্তর, মেটারনিখ ছিলেন অস্ট্রেলিয়ার চ্যান্সেলর বা প্রধানমন্ত্রী। পরের প্রশ্ন, কোন সময়কে মেটারনিখের যুগ বলা হয়? উত্তর, 1815 থেকে 1848 খ্রিস্টাব্দকে মেটারনিখের যুগ বলা হয়। পরের প্রশ্ন, কূটনীতি রাজকুমার কাকে বলা হয়? উত্তর, কূটনীতি রাজকুমার বলা হয় প্রিন্স মেটারনিখকে। পরের প্রশ্ন, কে নিজেকে নেপোলিয়ন বিজেতা বলে মনে করতেন? উত্তর, মেটারনিখ। পরের প্রশ্ন, কার্লসবার্গ ডিগ্রি কে জারি করেন? উত্তর, প্রিন্স মেটারনিখ। নেক্সট, কার্লসবার্গ ডিগ্রি কত খ্রিস্টাব্দে জারি করা হয়? উত্তর, কার্লসবার্গ ডিগ্রি 1819 খ্রিস্টাব্দে জারি করা হয়। পরের প্রশ্ন, পবিত্র চুক্তির উদ্ভাবক কে ছিলেন? উত্তর, পবিত্র চুক্তির উদ্ভাবক ছিলেন রাশিয়ার জার প্রথম আলেকজান্ডার। নেক্সট, পবিত্র চুক্তি কত খ্রিস্টাব্দে ঘোষণা করা হয়? উত্তর, পবিত্র চুক্তি 1815 খ্রিস্টাব্দে ঘোষণা করা হয়। পরের প্রশ্ন, চতুষ্শক্তি চুক্তির উদ্ভাবক কে ছিলেন? উত্তর, প্রিন্স মেটারনিখ। নেক্সট, ট্রোপো প্রোটোকল বা ট্রোপোর ঘোষণাপত্র কত খ্রিস্টাব্দে জারি করা হয়? উত্তর, ট্রোপো প্রোটোকল বা ট্রোপোর ঘোষণাপত্র 1820 খ্রিস্টাব্দে জারি করা হয়। পরের প্রশ্ন, কাকে ইউরোপের প্রধানমন্ত্রী বলা হয়? উত্তর, প্রিন্স মেটারনিখকে ইউরোপের প্রধানমন্ত্রী বলা হয়। পরের প্রশ্ন, কাকে ইউরোপীয় রক্ষণশীলতার জনক বলা হয়? উত্তর, প্রিন্স মেটারনিখ। নেক্সট, ফ্রান্সে কত খ্রিস্টাব্দে জুলাই বিপ্লব হয়েছিল? উত্তর, ফ্রান্সে 1830 খ্রিস্টাব্দে জুলাই বিপ্লব হয়েছিল। পরের প্রশ্ন, পলিগন্যাক কে ছিলেন? উত্তর, পলিগন্যাক ছিলেন সম্রাট দশম চার্লসের প্রধানমন্ত্রী। পরের প্রশ্ন, জুলাই বিপ্লবের ফলে কোন সম্রাট সিংহাসনচ্যুত হয়? উত্তর, দশম চার্লস। পরের প্রশ্ন, দশম চার্লস কে ছিলেন? উত্তর, দশম চার্লস ছিলেন ফ্রান্সের বুর্বো বংশের সম্রাট। পরের প্রশ্ন আলোচনার আগে আবার বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। পরবর্তী ভিডিওতে এই অধ্যায়ে 2 মার্কের, 4 মার্কের এবং 8 মার্কের প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে। পরের প্রশ্ন, জুলাই বিপ্লবের ফলে ফ্রান্সের নতুন সম্রাট কে হয়েছিলেন? উত্তর, জুলাই বিপ্লবের ফলে ফ্রান্সের নতুন সম্রাট হয়েছিলেন লুই ফিলিপ। নেক্সট, ফ্রান্সে কাকে নাগরিক রাজা বলা হয়? উত্তর, ফ্রান্সে লুই ফিলিপকে নাগরিক রাজা বলা হয়। পরের প্রশ্ন, কবে ফ্রান্সে দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়? উত্তর, 1848 খ্রিস্টাব্দে 26শে ফেব্রুয়ারি ফ্রান্সের দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। পরের প্রশ্ন, কোন বছরকে ইউরোপের বিপ্লবের বছর বলা হয়? উত্তর, 1848 খ্রিস্টাব্দকে ইউরোপের বিপ্লবের বছর বলা হয়। পরের প্রশ্ন, গিজো কে ছিলেন? উত্তর, গিজো ছিলেন সম্রাট লুই ফিলিপের প্রধানমন্ত্রী। নেক্সট, কে তৃতীয় নেপোলিয়ন উপাধি নিয়ে ফ্রান্সের সিংহাসনে বসেছিলেন? উত্তর, লুই নেপোলিয়ন তৃতীয় নেপোলিয়ন উপাধি নিয়ে ফ্রান্সের সিংহাসনে বসেছিলেন। পরের প্রশ্ন, কার্বোনারি কি? উত্তর, কার্বোনারি হলো ইতালির একটি বিপ্লবী গুপ্ত সমিতি। নেক্সট, ইয়ং ইতালি বা নব্য ইতালি দল প্রতিষ্ঠা করেন কে? উত্তর, জোসেফ ম্যাৎসিনি। পরের প্রশ্ন, রিস অর্গিমেন্টো শব্দের অর্থ কি? উত্তর, নবজাগরণ বা পুনরুত্থান।
পরের প্রশ্ন, কাকে ইতালির ঐক্য আন্দোলনের মস্তিষ্ক বলা হয়? উত্তর, কাভুরকে ইতালির ঐক্য আন্দোলনের মস্তিষ্ক বলা হয়। পরের প্রশ্ন, কলম্বিয়াসের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? উত্তর, কাভুর ও তৃতীয় নেপোলিয়নের মধ্যে। নেক্সট, ভিল্লাফ্রাঙ্কার সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? উত্তর, ভিল্লাফ্রাঙ্কার সন্ধি অস্ট্রেলিয়া ও ফ্রান্সের তৃতীয় নেপোলিয়নের মধ্যে স্বাক্ষরিত হয়। ভিল্লাফ্রাঙ্কার সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়? উত্তর, 1859 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, জোসেফ গ্যারিবল্ডি কে ছিলেন? উত্তর, জোসেফ গ্যারিবল্ডি ছিলেন ইতালির জাতীয়তাবাদী নেতা। পরের প্রশ্ন, লাল কোর্তা বাহিনী কে গঠন করেন? উত্তর, লাল কোর্তা বাহিনী গঠন করেন গ্যারিবল্ডি। আলোচিত প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ, তাই প্রত্যেকটি প্রশ্ন তোমরা মুখস্থ করে নেবে। পরের প্রশ্ন, আধুনিক ইতালির স্রষ্টা কাকে বলা হয়? উত্তর, কাভুরকে। পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে ইতালি ঐক্যবদ্ধ স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়? উত্তর, 1870 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, জোলভেরাইন কি? উত্তর, জোলভেরাইন হলো জার্মানির শুল্ক সংঘ। পরের প্রশ্ন, জোলভেরাইন কত খ্রিস্টাব্দে গড়ে ওঠে? উত্তর, 1819 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, জাঙ্কার কাদের বলা হতো? উত্তর, প্রাশিয়ার বড় ভূস্বামীদের বলা হতো জাঙ্কার। নেক্সট, অটো ভন বিসমার্ক কত খ্রিস্টাব্দে জার্মানির প্রধানমন্ত্রী হন? উত্তর, অটো ভন বিসমার্ক 1862 খ্রিস্টাব্দে জার্মানির প্রধানমন্ত্রী হন। পরের প্রশ্ন, কে বিসমার্ককে প্রধানমন্ত্রী নিযুক্ত করেন? উত্তর, প্রাশিয়ার রাজা প্রথম উইলিয়াম। নেক্সট, গস্টিনের সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়? উত্তর, গস্টিনের সন্ধি 1865 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়। পরের প্রশ্ন, গস্টিনের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? উত্তর, প্রাশিয়া ও অস্ট্রিয়ার মধ্যে। পরের প্রশ্ন, স্যাডওয়ার যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়? উত্তর, 1866 খ্রিস্টাব্দে। নেক্সট, স্যাডওয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? উত্তর, প্রাশিয়া ও অস্ট্রিয়ার মধ্যে। পরের প্রশ্ন, প্রাগের সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়? উত্তর, প্রাগের সন্ধি 1866 খ্রিস্টাব্দে 23 আগস্ট স্বাক্ষরিত হয়। পরের প্রশ্ন, প্রাগের সন্ধি কাদের মধ্যে হয়েছিল? উত্তর, প্রাগের সন্ধি প্রাশিয়া ও অস্ট্রিয়ার মধ্যে হয়েছিল। নেক্সট, এমস টেলিগ্রাম কি? উত্তর, এমস শহর থেকে বিসমার্কের পাঠানো প্রাশিয়ার রাজার টেলিগ্রামই এমস টেলিগ্রাম নামে পরিচিত। পরের প্রশ্ন, এমস টেলিগ্রাম কবে পাঠানো হয়? উত্তর, 1870 খ্রিস্টাব্দে 13 জুলাই এমস টেলিগ্রাম পাঠানো হয়। পরের প্রশ্ন, ঐক্যবদ্ধ স্বাধীন জার্মানির প্রথম সম্রাট কে ছিলেন? উত্তর, ঐক্যবদ্ধ স্বাধীন জার্মানির প্রথম সম্রাট ছিলেন কাইজার প্রথম উইলিয়াম। নেক্সট, কূটনীতির জাদুকর কাকে বলা হয়? উত্তর, বিসমার্ককে। পরের প্রশ্ন, জার্মানি হলো পরিতৃপ্ত দেশ কার উক্তি? উত্তর, বিসমার্কের। নেক্সট, কোন দেশকে ইউরোপের রুগ্ন ব্যক্তি বলা হয়? উত্তর, তুরস্ককে। নেক্সট, তুর্কি ভাষায় বলকান শব্দের অর্থ কি? উত্তর, তুর্কি ভাষায় বলকান শব্দের অর্থ পর্বত। পরের প্রশ্ন, কোন অঞ্চলকে বলকান অঞ্চল বলা হয়? উত্তর, ইজিয়ান সাগর ও দানিউব নদীর মধ্যবর্তী অঞ্চলকে বলকান অঞ্চল বলা হয়। পরের প্রশ্ন, বলকানের খ্রিস্টানদের ত্রাণকর্তা কাকে বলা হয়? উত্তর, রুশ জার দ্বিতীয় আলেকজান্ডারকে। পরের প্রশ্ন, কোন দেশ উষ্ণ জলনীতি গ্রহণ করেছিল? উত্তর, রাশিয়া। নেক্সট, উষ্ণ জলনীতি কি? উত্তর, উষ্ণ জলনীতি হলো বরফ মুক্ত জলপথ অধিকার করার নীতি। নেক্সট, কত খ্রিস্টাব্দে ক্রিমিয়ার যুদ্ধ শুরু হয়েছিল? উত্তর, 1854 খ্রিস্টাব্দে। ক্রিমিয়ার যুদ্ধের কারণ কি ছিল? উত্তর, ক্রিমিয়ার যুদ্ধের কারণ ছিল গ্রাটোর গির্জার কর্তৃত্ব নিয়ে গ্রিক ও রোমান ধর্মযাজকদের বিরোধ। পরের প্রশ্ন, জার কাদের বলা হয়? উত্তর, জার বলা হয় রাশিয়ার শাসকদের। পরের প্রশ্ন, মুক্তিদাতা জার কাকে বলে? উত্তর, জার দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা জার বলা হয়। নেক্সট, জার দ্বিতীয় আলেকজান্ডার কবে মুক্তির ঘোষণাপত্র স্বাক্ষর করেন? উত্তর, জার দ্বিতীয় আলেকজান্ডার 1861 খ্রিস্টাব্দে 19 ফেব্রুয়ারি মুক্তির ঘোষণাপত্র স্বাক্ষর করেন। জার্মানির ভবিষ্যৎ সমুদ্রে কার উক্তি? উত্তর, কাইজার দ্বিতীয় উইলিয়ামের উক্তি। পরের প্রশ্ন, হেটাইরিয়া ফিলিকে কে ছিলেন? উত্তর, হেটারিয়া ফিলিকে হলো গ্রিক বিপ্লবী গুপ্ত সমিতি। নেক্সট, হেটারিয়া ফিলিকে কথার অর্থ কি? উত্তর, স্বাধীনতার অনুরাগী। এবার আলোচনা করব এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন, ইউরোপ তথা সমগ্র বিশ্বের ইতিহাসে প্রথম আন্তর্জাতিক সম্মেলন হিসেবে পরিচিত ছিল? উত্তর, ভিয়েনা সম্মেলন। নেক্সট, ভিয়েনা সম্মেলনের প্রধান নীতি ছিল কয়টি? উত্তর, 3টি। পরের প্রশ্ন, মনরো ছিলেন? উত্তর, মার্কিন রাষ্ট্রপতি। পরের প্রশ্ন, আমেরিকা শুধুমাত্র আমেরিকাবাসীদের জন্য, এই বিখ্যাত উক্তিটি কার? উত্তর, জেমস মনরো। পরের প্রশ্ন, মনরো ঘোষণা প্রকাশিত হয় কত সালে? উত্তর, 1823 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, পুনঃপ্রতিষ্ঠার যুগ বলা হয়? উত্তর, 1814 খ্রিস্টাব্দকে। নেক্সট, দশম চার্লস উপাধি নেন? উত্তর, ডিউক অফ আর্টেস। নেক্সট,
দশম চার্লসের প্রতিক্রিয়াশীল প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর পলিগন্যাক। পরের প্রশ্ন, রক্ষণশীল বিপ্লব বলা হয়? উত্তর জুলাই বিপ্লবকে। নেক্সট, যার রাজত্বকালকে জুলাই রাজতন্ত্র বলা হয় তিনি হলেন লুই ফিলিপ। নেক্সট, অর্ধ বিপ্লব বলা হয়? উত্তর ফেব্রুয়ারি বিপ্লবকে। নেক্সট, কার্বনারি কথার অর্থ কি? উত্তর জ্বলন্ত অঙ্গরবাহী। পরের প্রশ্ন, ম্যাৎসিনি ইয়ং ইতালি দল গঠন করেন? উত্তর 1832 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ভিয়েনা চুক্তি স্বাক্ষরিত হয়? উত্তর 1864 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, 7 সপ্তাহের যুদ্ধ বলা হয়? উত্তর স্যাডওয়ার যুদ্ধকে। আজকের আলোচনার লাস্ট প্রশ্ন, মুক্তির ঘোষণাপত্র এর মাধ্যমে ভূমিদাস প্রথার উচ্ছেদ হয়েছিল? উত্তর রাশিয়ার। আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে এই অধ্যায়ে 2, 4 এবং 8 মার্কের প্রশ্ন তার উত্তর নিয়ে আলোচনা করব। এছাড়া নবম শ্রেণীর অন্যান্য সাবজেক্টের অধ্যায় ভিত্তিক প্রশ্ন তার উত্তর নিয়ে আলোচনা করব। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।